আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও আছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের দেওয়া। আপনারও নিয়ে আসলাম আরও একটি সাগর পাড়ের পর্ব নিয়ে চলে আসলাম। শুধু ঘোরাফেরা করতেছি। তারপর পায়ে হেঁটে ঘুরব। এখন রোদ্দুরের তাপমাত্রা কম ছিল বলে আমরা একটু গাড়ি দিয়ে ঘুরছি। প্রচুর বাতাস, যদিও এখানে যতই রোদ্দুর থাক না কেন বাতাস তো প্রচুর, এতটা গরম লাগে না। তারপরও রৌদ্র তো রৌদ্রই, ঠিকভাবে তাকানো যায় না, বুঝে নিই আপনারা। আর সমুদ্রের পাড়ে রৌদ্র খুব কড়া থাকে, কোনোরকম মানে আকাশে কোনো নর্মালি সমুদ্রের পাড়ে আকাশের ওপর কখনোই এতটা মেঘাচ্ছন্ন থাকে না, কারণ বাতাসে সরিয়ে নেই। সব মিলিয়ে খুব ভালোই ছিল জায়গাটা, বেশ আনন্দ করলাম আমরা সবাই। তো বাসের ঘোরাফেরা এখনও শেষ নাই, পুরোটা সিটি ঘুরবে আর কি। তাই আমরা একটু ঘুরছি আর কি আপাতত। পরে আমরা একটু ঘোরাফেরা করে নিই, তারপর লাঞ্চ টাঞ্চ করবো, পায়ে হাঁটবো, দেখি কোথায় কী আছে, কোথায় কী খাবার আছে, ভালো হালাল ফুড আছে যেখানে, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর আমরা আমাদের গ্রুপেও খাবার দাবার আছে, তারপরও যেটা পছন্দ সেই অনুযায়ী সে খেতে পারবে, কোনো সমস্যা নেই। পকেটে পয়সা থাকলে যা হয় আর কি। ঘুরছিলাম আর কি। শহরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন খুব কম, এতটা না। আমরা যারা আছি টুরিস্টই মনে করেন, এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট এখানে আসে। তবে আজকে আমি এখানে একজন টুরিস্ট হিসেবে আসছি ঘোরাফেরা করার জন্যে, একটু দেখার জন্যে বিস্তারিত। সমুদ্রের পাড়ে তো দেখার কোনো শেষ নেই, আপনারা নিজেও জানেন। যতই দেখবেন ততই ভালো লাগবে, অনেক কিছু থাকে এখানে সমুদ্রের পাড়ে। তাই আমরাও দেখছি আর কি। আপাতত ঘুরছি, তারপর পায়ে হেঁটে যাবো আর কি। তো যতটুকুই যাই না কেন শেয়ার করবো সব কয়টাই আপনাদেরকে, কারণ সমুদ্রের পাড়ের স্মৃতিগুলি মানে দৃশ্যগুলি দেখার মতো, মানে মনে থাকার মতো আর কি, ভোলার মতো না আর কি। আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পারতেছেন যে দেখেন, মানে কিছু নেই আশপাশ, পাহাড়ের মাঝখান দিয়ে চলছে রাস্তা, চতুর্দিকে শুধু ঘাস আর গাছ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর মাঝখানে শুধু একটা বাস চলছে, একটা বাস নয়, বেশ কিছু বাস আছে, তবে যে বাসে বসে সেটা একটাই বাস, আগে পিছিয়েও বাস আছে। তো সবাই তো ঘুরতেছে আমাদের মতোই যারা আসছে। তো বাতাস খুবই বেশি এখানে, খোলা জায়গা তো, যখন বাতাসটা খুব বেশি লাগতেছিল। তারপরও ভালোই লাগছিল, সবাই মানে সব কিছু মিলে আর কি, কোনো সমস্যাই ছিল না, মনে খুব আনন্দ ছিল। আর যখন চতুর্দিকে যখন সবুজ থাকে তখন এমনিও ভালো লাগে। আগে কিছুই দেখা যাচ্ছে না, কি আর থাকবে আগে, সমুদ্র কি সমুদ্র আসবে, সমুদ্র পাড় দিয়ে যাবে, এখনও বুঝতে পারতেছি না। যাবে তো অবশ্যই, ফাইনালি সমুদ্র পাড় দিয়ে যাবে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে, কারণ এমন দৃশ্য সচরাচর দেখাটা পড়ে না সাধারণত। আর যারা অনেকে আছেন ইচ্ছা থাকলেও এরকমভাবে ভিডিও করে না, লং টাইম, শর্ট টাইম করে নেই, জাস্ট দেখানোর জন্য। আমি আবার মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করি, যেন একটা জিনিস দেখলে যেন বুঝতে পারেন জায়গাটা কেমন, মানে সুন্দর কতটুকু, এখানে গেলে কেমন দেখা যাবে, তখন আপনাদেরও ইচ্ছে জাগবে এখানে যাওয়ার জন্য আর কি। সেক্ষেত্রে আমি যখনই যাই কিছু দেখাই না কেন, মোটামুটি আমি একটা বড় লম্বা করে সিরিজ দেখিয়ে দিই, যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কি অবস্থা, জায়গাটা কেমন দেখতে। আর আজ আমি শর্ট করে দিই, তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনারা যে জায়গাটা যে এত সুন্দর ছিল। তাই আমি সবসময় ভিডিও একটু লম্বা করে দিই, যেন আপনারা দেখে ভালো লাগে এবং আপনাদের সময়টা মোটামুটি কেটে যায়। আর একবার জায়গা 2-3 বার দেখলে বুঝতে পারবেন জায়গাটা বেশ সুন্দর, নিজের ব্রেনে ঢুকাতে পারবেন, এবং পরে যদি আসার ইচ্ছা হয় আপনারা সেখানে ঘুরে যেতে পারেন, সমস্যা নেই। খুবই সুন্দর জায়গা। নেমে আসলাম, একটা ব্রেক নিব, পরে আবার যাবো আর কি ঘোরার জন্য। আপাতত এখানে আছি, কিছুক্ষণ বসবো, তারপর পায়ে হেঁটে রওনা দেবো ইনশাল্লাহ। আর আশপাশ কী থাকে ডানে বামে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আমি পুরা ফ্যামিলি নিয়েই চলে আসছি সাগর পাড়ে ঘোরার জন্য। আমার প্রিন্সেস তো আগে বেশি ঘুরতেছেই, সে সবসময় আমার সামনেই থাকে যখন আমার হাতে ক্যামেরা থাকে। সে অনেক কিছু করতে চায়, অনেক কিছু দেখাতে চায় সবাইকে। সব কিছু মিলে খুব ভালো ছিল, দিনটাও বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন আকাশটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, দেখার মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ দেখতে আসছেন এখানে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আর যদি কিছু জানার থাকে কমেন্টে